অনেকদিন পরে আপনাদের সাথে একটা রান্নার ব্লগ শেয়ার করছি, যদিও এই ব্লগটা বেশ কিছুদিন আগে করা। সকালে ঘুম থেকে উঠেই আয়নকে নিয়ে স্কুলে গিয়েছিলাম। তো ওর স্কুল শেষ করে বাসায় এসে দেখি যে আম্মু রান্না বান্না কিছুই করেনি, আম্মুর শরীরটা নাকি খুব খারাপ লাগছে। তাই স্কুল থেকে এসেই একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম রান্না করতে। তো হেল্পিং হ্যান্ডকে দিয়ে সবকিছু কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে আম্মু আগে থেকে, আমি শুধু জাস্ট রান্নাটা করছি। সবকিছু রেডি করা থাকলে না রান্না করতে একদমই সময় লাগে না। তো আজকে আমি রান্না করছি দেশি মুরগি দিয়ে লাউ দিয়ে দেশি মুরগির ঝোল। কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি এখানে মশলাটা আগে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো যদি ভালো হয় তাহলে রান্নাটাও অনেক বেশি মজা হয়। আমার মশলাটা কষানো হয়ে গেছে, তো আমি এখানে এখন মুরগিটা দিয়ে দিব। আর মুরগিটা দিয়েও আমি ভালো করে মুরগিটাকে কষিয়ে নিব আগে। এই সময়টাতে না দেশি মুরগি, লাউ এসব দিয়ে মুরগির ঝোল খেতে অনেক বেশি ভালো লাগে। আলু দিয়ে যদিও কম বেশি সবাই মুরগি রান্না করে খায়, কিন্তু লাউ দিয়ে কে কে খান অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমরা যেহেতু নোয়াখালীর মানুষ, তাই নোয়াখালীর মানুষদের এটা একটা পছন্দের খাবার বলা যেতে পারে। সাথে কিন্তু আমি এখানে কাঁচা টমেটো দিয়েছিলাম, যেহেতু এই সিজনটাতে কাঁচা পাকা টমেটোটা পাওয়া যায় আর খেতেও ভালো লাগে। তারপর আমি এখানে সঙ্গে আবার একটু টমেটোর ভর্তা করেছিলাম। এটা দেখে তো আমার আম্মু অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল, কারণ এই সময়টাতে টমেটোর ভর্তাও অনেক বেশি মজা লাগে খেতে। টমেটোগুলো ধুয়ে তেলে কড়িয়াতে আমি দিয়ে দিয়েছি। এখন এখানে একটু আমি সরিষার তেল অ্যাড করে দিব। এই টমেটো ভর্তাটাও আমাদের বাসায় সবার অনেক পছন্দ। তো খাওয়া দাওয়া শেষ করে আম্মু আমাকে বলছিল যে আজকে সে পেট ভরে কটা ভাত খেয়েছে। আজকে আবার স্কুল থেকে আসার সময় আমি কমলা আর পেয়ারা নিয়ে এসেছিলাম। কমলাটা এই সিজনে কম বেশি সবাই খেয়ে থাকে। আয়ান কিন্তু কমলা খেতে ভীষণ পছন্দ করে। আর আজকে যে পেয়ারাটা এনেছি, এর আগেও আমি একদিন নিয়ে এসেছিলাম। এই পেয়ারাটা খেতে অনেক মজা। পেয়ারাগুলো দেখে আমার মনে হয়েছিল যে খেতে অনেক মজা হবে। তারপর আমার টমেটো গুলো এক পাশ হয়ে গেছে, এখন আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। তারপর আমার মাংসটাও কষানো হয়ে গেছে। তো এখন আমি এখানে লাউটা দিয়ে দিয়েছি। লাউটা কষানোর পরে দিলেই ভালো, যখন আপনি ঝোল দিবেন ঠিক তখন, এর আগে দিলে একদমই বেশি গলে যাবে। তারপর আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। তো তারপর আজকে রান্না করতে করতে বাসার সামনে ভ্যানে করে দেখলাম যে এগুলো নিয়ে এসেছে। তো আয়ান যেহেতু এগুলো পছন্দ করে, তাই আমি ওর জন্য এগুলো নিয়ে নিয়েছি। আজকে পুরো ভিডিওটাই আমি রান্না বান্না নিয়ে করেছি, আর সঙ্গে কিছু কেনাকাটাও করেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার রান্নাটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল।